আমরা আমাদের দেশে আমরা দিনটিকে বড়দিন হিসেবে জানি, বড়দিন হিসেবে দিনটি পরিচিত। ক্রিসমাস উপলক্ষে, বড়দিন উপলক্ষে আমি প্রথমেই আজকে যারা এখানে খ্রিস্টান সম্প্রদায়ের অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের সহ বাংলাদেশের সকল খ্রিস্টান কমিউনিটির মানুষ যারা আছেন তারা সহ বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভেচ্ছা। খ্রিস্টান ধর্মের মানুষরা বিশ্বাস করেন যে পাপাচার, অনাচার, অবিচারের পথ থেকে মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যীশু খ্রিস্টের আগমন হয়েছিল এই পৃথিবীতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই বিশ্বাসের সঙ্গে কিন্তু কারোরই দ্বিমত নেই। এভাবেই দেখা যায় প্রতিটি ধর্মের প্রতিটি কর্মের মূল প্রতিপাদ্যই হচ্ছে পৃথিবীতে ন্যায়, সত্য প্রতিষ্ঠা, মানব কল্যাণ আর স্রষ্টার প্রতি সৃষ্টির নিঃশর্ত আত্মসমর্পণ। সুতরাং রাষ্ট্র ও সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে প্রথম কাজটি হচ্ছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া। আর অত্যাচার প্রতিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই সমাজ ও রাষ্ট্রে এমন একটি পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে সক্ষম হবে। প্রতিটি মানুষ স্বাধীনভাবে যার যার ধর্মীয় রীতিনীতি চর্চা করতে পারবে, সামাজিক রাজনৈতিক অধিকারগুলো ভোগ করতে পারবে। ফলে রাষ্ট্র ও সমাজে প্রতিটি মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় কিংবা রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার পূর্ব শর্তই হচ্ছে গণতন্ত্র। এমন একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই কিন্তু 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল মন্ত্রই ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, মাফিয়াদের হাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত হওয়ার পর বর্তমানে আজকের দিনে আজকে পর্যন্ত রাষ্ট্র ও সমাজে মুক্তিযুদ্ধের একটিও যে বৈশিষ্ট্য তা অবশিষ্ট নেই। বরং দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমানে দেশে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের অধিকার ভুলুণ্ঠিত। প্রতিবাদী মানুষের পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে র্যাব বা পুলিশকে। একজন মাত্র ব্যক্তির ক্ষমতা লিপ্সা পূরণ করার জন্য ভিন্ন দল ও মতের শত শত মানুষকে গুম, খুন, অপহরণ করার দায় সারা বিশ্বে, আপনারা দেখেছেন পত্র-পত্রিকায় কদিন আগেই এসেছে, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সারা বিশ্বে কাছে বর্তমানে বাংলাদেশের পুলিশ পরিচিত হয়েছে সারা বিশ্বে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায় সম্মানিত প্রতিনিধিবৃন্দ, দেশের জনগণ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে র্যাব পুলিশের একটি বিশেষ চক্র মাফিয়া সরকারের করে ফেলেছে। ঠিক একইভাবে বিচারের নামে অবিচার চালিয়ে সুচিকিৎসায় বাধা সৃষ্টি করে দেশনেত্রী খালেদা জিয়ার প্রাণনাশের অপচেষ্টার সঙ্গে আদালতও নিজেদেরকে মাফিয়া সরকারের অপকর্মের সঙ্গে জড়িয়ে ফেলেছে। আমি এখানে একটি কথা উল্লেখ করতে চাই, আপনারা জানলে খুবই আশ্চর্য হবেন। হয়তো আপনাদের জানা আছে কিন্তু সেভাবে হয়তো অনেকেই হয়তো খেয়াল করেননি বিষয়টি। অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে যেখানে পুরনো মামলার আপিল নিষ্পত্তি দূরে থাক, শুনানি পর্যন্ত হয় না, সেখানে হাইকোর্টে 2018 সালে বেগম খালেদা জিয়ার আপিল অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে 2018 সালে নিষ্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে নিম্ন আদালতে মাফিয়া সরকারের ফরমাইশি রায়ের সাজার মেয়াদ হাইকোর্ট আরো বাড়িয়ে দিয়েছে। হাইকোর্টে দেশের
দেশনেত্রী খালেদা জিয়ার 2018 সালের আপিল মাত্র কয়েক মাসের মধ্যেই 2018 সালে নজিরবিহীনভাবে নিষ্পত্তির অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে 2018 সালে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনটিকে তারা নিশিরাতের নির্বাচনে পরিণত করেছিল পরবর্তীতে, সেই নির্বাচনে যাতে দেশনেত্রী খালেদা জিয়া অংশগ্রহণ করতে না পারেন, এটাই ছিল তার অন্যতম প্রধান উদ্দেশ্য। বিচারের নামে অবিচারের এখানেই শুধু শেষ নয়, গুরুতর অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়া যখন পিজি হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন, সেই সময় মেডিকেল গ্রাউন্ডে হাইকোর্টে নেত্রীর জন্য জামিন চাওয়া হয়েছিল। মানবিক কারণ বিবেচনা না করেও, স্বাস্থ্যগত কারণ বিবেচনা না করেও হাইকোর্ট খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছিল, মঞ্জুর করেনি। প্রিয় উপস্থিতিবৃন্দ, একদিকে সারা দেশে বিএনপি এবং ভিন্ন দল ও মতের মানুষকে গুম, খুন, অপহরণ, নির্যাতন, নিপীড়ন, র‍্যাব পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে মাফিয়া সরকার। ঠিক অপরদিকে একইভাবে আদালতকে ব্যবহার করা হচ্ছে বিনা চিকিৎসায় গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণনাশের অপচেষ্টায়। আদালতও বিনা বাক্য ব্যয়ে মাফিয়াদের ইচ্ছা পূরণে ব্যবহৃত হচ্ছে। সুতরাং যারা মনে করছেন মাফিয়া সরকারের সকল অপকর্মের সঙ্গী হয়ে সময় বুঝে দেশে বা বিদেশে পালিয়ে যাবেন, গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে তাদের প্রতি একটি সতর্ক বার্তা দিতে চাই আমি। এখনো সময় আছে, দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অবিচার বন্ধ করুন, গুম, খুন, অপহরণ বন্ধ করুন। অন্যথায় জনগণ যখন ঘুরে দাঁড়াবে, তখন র‍্যাব, পুলিশ কিংবা বিচারপতি যেই হোক না কেন, মাফিয়া সরকারের দালালদের দেশে বিদেশে কোথাও ঠাঁই মিলবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বিনা ভোটে ক্ষমতা দখলে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, আদালত, নির্বাচন কমিশন সব মিলিয়ে গত এক যুগে একটি মাফিয়া চক্র তৈরি হয়েছে দেশে। ক্ষমতালোভী এই আওয়ামী মাফিয়া চক্রের অত্যাচার নির্যাতনের হাত থেকে ভিন্ন দল মতের মানুষ, সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা বিশ্বাসী, অবিশ্বাসী, কেউই নিরাপদ নয়। এখানে যারা বক্তব্য রেখেছেন, আপনাদের অনেকের কথা থেকে পরিষ্কার ভাবে ভেসে উঠেছে যে এই মানুষগুলো তো নিরাপদ নয়, এমনকি বাংলাদেশ বর্তমানে নিরাপদ নয়। গত এক যুগে দেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে, তাদের বাড়িঘর কিংবা উপাসনার উপরে অনেকবার হামলা হয়েছে। হামলার পরে আজ পর্যন্ত কোন একটি ঘটনার সুষ্ঠু তদন্ত কি বিচার সরকার উদ্দেশ্যমূলকভাবে ব্লেম গেমে লিপ্ত রয়েছে। আপনারাই মনে করে দেখুন, 2012 সালে কক্সবাজারের রামুতে, 2016 সালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, 2017 সালের রংপুরের গঙ্গাচড়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জ কিংবা সুনামগঞ্জের শাল্লা সহ গত এক যুগে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ধর্মীয় জনগোষ্ঠী তাদের বাড়িঘর কিংবা উপাসনালয়ে যেসব হামলার ঘটনা ঘটেছে তাদের উপরে, আজ জনগণের কাছে প্রশ্ন জানতে চাওয়া জনগণের যে আজ পর্যন্ত কেন একটি ঘটনারও বিচার হয়নি? কে এদেরকে বাধা দিয়ে রেখেছে, যাদের দায়িত্ব ছিল এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করার? এই আওয়ামী এই অপশক্তি খেয়াল করে দেখবেন আপনারা, এরা যখনই, এখানে এক বক্তা উল্লেখ করে গেছেন, প্রথম দিকে একজন বক্তা এখানে উল্লেখ করেছেন তার বক্তব্যে, যে এরা যখনই ক্ষমতায় থাকে, দেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী কেন নিরাপত্তাহীনতায় থাকে, কেন বারবার তাদের উপর হামলার ঘটনা ঘটে, কারা এসব হামলায় জড়িত, এসব রহস্য খুঁজে বের করতে আমি ইতিপূর্বেও কিন্তু সর্বদলীয়, সর্বধর্মীয় এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশন গঠন করার আহ্বান জানিয়েছিলাম।
গঠনের জানিয়েছিলাম, কিন্তু এই নিশিরাতের এই সরকারের কিন্তু এই কমিশন গঠন করার সৎ সাহস নেই। সেজন্যই কিন্তু তারা আজ পর্যন্ত এটি করেনি। গত এক যুগে দেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে, তাদের বাড়িঘর কিংবা উপাসনার উপরে অনেকবার হামলা হয়েছে। হামলার পরে একটা ঘটনারও কিন্তু সুষ্ঠু বিচার কিন্তু হয়নি। এবং লোক দেখানোর জন্য তদন্ত শুরু করলেও কিন্তু বেরিয়ে আসতে থাকে এদেরই লোকজন, এদেরই যে সন্ত্রাসী আছে তাদের নাম। সেজন্য মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই কিন্তু এই মাফিয়া সরকার চালু করে দিল ব্লেম গেম উদ্দেশ্যমূলকভাবে। উপস্থিতিবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেকের প্রতি আমি আবারও আহ্বান জানাবো, এই মাফিয়া সরকার, এই নিশিরাতের সরকার যেন আপনাকে কিংবা আপনাদের সকলকে কিংবা আমাদেরকে, আমাদের ধর্মীয় পরিচয়কে, আমাদের তাদের আপনাদের ধর্মীয় পরিচয়কে তাদের নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, এই ব্যাপারে আমাদের সকলের সচেতন থাকা প্রয়োজন। মানুষের ধর্মীয় স্বতন্ত্রবোধ ছাড়াও বাংলাদেশে অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি। তাদেরকে জোর করে বাঙালি বানাতে গিয়েই কিন্তু আওয়ামী অপশক্তি স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে অবিশ্বাসের বীজ বপন করেছিল, আজও কিন্তু বাংলাদেশকে এর কুফল ভোগ করতে হয়েছে। এক্ষেত্রে উপস্থিতিবৃন্দ, এক্ষেত্রে বিএনপির বক্তব্য স্পষ্ট, বিএনপির বক্তব্য পরিষ্কার। বিএনপি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে, মানুষের ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বতন্ত্রবোধে বিশ্বাস করে। মুখরোচক কথা বলে বিএনপি একের ধর্মীয় কিংবা সাংস্কৃতিক স্বতন্ত্রবোধ অন্যের উপরে চাপিয়ে দিতে চায় না। এমন বাস্তবতাতেই দেশের সকল নাগরিককে, সকল ধরনের সকল নাগরিককে যুক্ত করে একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতেই কিন্তু স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের সকল ধর্ম, বর্ণ কিংবা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গর্বিত পরিচয় নির্ধারণ করেছিলেন বাংলাদেশী। একজন বাংলাদেশী হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী প্রত্যেকেই রাষ্ট্র সমাজের সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। এটি বিএনপির রাজনীতি, এটি বিএনপির নীতি। বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থেও ব্যবহার করতে চায় না, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানাতে কখনোই বিএনপি চায় না। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে দল মত ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। প্রিয় প্রিয় খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমি এর আগে দেশের হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গেও দুটি আলোচনা সভায় আমার একটি উপলব্ধির কথা শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে এই অনুষ্ঠানে আমার সেই উপলব্ধিটা আরেকবার শেয়ার করতে চাই। কি সেটি? দেখুন, পরিসংখ্যানে বাংলাদেশের মুসলমান যেমন সংখ্যা গুরু, তেমনি ভারতে হিন্দু ধর্মাবলম্বী যারা তারা সংখ্যাগুরু। অপরদিকে এই মুহূর্তে আমি যেখানে বসে কথা বলছি অর্থাৎ ব্রিটেন, খ্রিস্টান ধর্মাবলম্বী সংখ্যাগুরু এইখানে, আর মুসলমান এবং হিন্দু উভয় জনগোষ্ঠী এখানে সংখ্যা লঘু। অর্থাৎ ভৌগোলিক কারণে রাষ্ট্রভেদে আমরা একই মানুষ এক এক দেশে কখনো সংখ্যা লঘু অথবা কখনো সংখ্যা গুরু। ফলে বর্তমান বিশ্বে তথা একটি আধুনিক রাষ্ট্র ও সমাজে দেশের জনগোষ্ঠীকে সংখ্যা গরু কিংবা সংখ্যা লঘু হিসাবে বিবেচনা করা উচিত নয়। এতে সমাজে বৈষম্য সৃষ্টি হতে পারে, যা একটি অমার্জনীয় অপরাধ বলেই আমি মনে করি। কে সংখ্যা লঘু কে সংখ্যা গরু এটি রাষ্ট্রের মুখ্য বিবেচ্য হতে পারে না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, নিজেদেরকে কখনোই সংখ্যা লঘু নয়, সংখ্যা লঘু ভাববেন না।
অবশ্যই আপনারা নিজেদেরকে একজন বাংলাদেশী ভাববেন। আপনার, আমার, আমাদের সকলের গর্বিত পরিচয় হোক আমরা বাংলাদেশী। বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আপনার, আমার, আমাদের সকলের অধিকার সমান। আমরা কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু, মুক্তিযুদ্ধের সময় কিন্তু এটি কারো জিজ্ঞাসা ছিল না। এখানে স্টেজে নেতৃবৃন্দ বসে আছেন, ওনাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছেন, হয়তো আপনাদের মধ্যেও কেউ মুক্তিযোদ্ধা আছেন। মুক্তিযোদ্ধার সময়ে কিন্তু এটা কারো জিজ্ঞাসা ছিল না কে কোন ধর্মের, এবং সেই সময় সকল মিলেই মুক্তিযুদ্ধ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলেন। আমরা দেশটি স্বাধীন একটি দেশ পেয়েছিলাম। আর এখন গৌরবময় সেই স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী নিয়েও চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির আরেক নির্লজ্জ দলীয়করণ। জীবন বা আপনারা খেয়াল করেছেন কয়েকদিন আগে আমাদের বিজয় দিবস গিয়েছে, জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, অস্ত্র হাতে লড়াই করেছেন, সুবর্ণ জয়ন্তীর মঞ্চ মুক্তিযুদ্ধে সেই সব বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম রণাঙ্গনে যারা পদভার, মুক্তিযোদ্ধাদের পদভারে মুখরিত থাকার কথা ছিল এই অনুষ্ঠানগুলোতে, রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, সেখানে কিন্তু তাদের কাউকে আমরা দেখতে পাইনি। সুবর্ণ জয়ন্তী উদযাপন মঞ্চে কিন্তু এরা সকলেই ছিলেন উপেক্ষিত, সকলেই ছিলেন অনুপস্থিত। সুতরাং আজকের বাস্তবতা হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, জনগণের বাংলাদেশকে মাফিয়াদের কবল থেকে উদ্ধার করতে রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নেই। সেজন্যই দুদিন আগে আমি বলেছিলাম যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। প্রিয় উপস্থিতিবৃন্দ, কোভিড-19 পরিস্থিতিতে বড়দিন উদযাপনকালে আমি সকলকে অনুরোধ করব স্বাস্থ্যবিধি সম্পর্কে সবাই সতর্ক থাকবেন। বড়দিনের অন্তর্নিহিত তাৎপর্য সকলে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন। এই বিশেষ দিনটি আপনাদের জন্য আরো আনন্দময় ও শিক্ষণীয় হয়ে উঠুক, এটি আমার প্রত্যাশা। পরিশেষে আমি সংক্ষেপে আরেকটু কথা বলতে চাই, সেটি হলো রাষ্ট্র ও সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য জনগণের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ। জালিমের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে, গণতান্ত্রিক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। সুবর্ণ জয়ন্তীতে আমাদের প্রতিজ্ঞা হোক, আমার অধিকার আমার দেশ, তাবেদারের দিন শেষ, টেক ব্যাক বাংলাদেশ। আপনাদেরকে আবারও বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়